নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী 30শে এপ্রিল বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের মঞ্জুরি গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে। বাড়ির বাস্তু দোষ দূর হবে, আসবে প্রচুর অর্থ। বন্ধুরা, আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি। 30শে এপ্রিল 2025 বুধবার দিন সব থেকে বড় তৃতীয়া তিথি, অত্যন্ত শুভ এবং মঙ্গলকর দিন। আমাদের শাস্ত্রে এমনই বর্ণনা আছে যে এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো কিছু বিশেষ উপচারের কথা বলবো। এই দিন জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কিছু বিশেষ তুলসী মঞ্জুরি নিয়ে উপায়ের কথা বলবো। এর মধ্যে সব থেকে বড় উপায় তুলসী গাছের মঞ্জুরি নিয়ে। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি 29শে এপ্রিল সকাল 5:32 শুরু হবে। পরের দিন 30শে এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত তিথি থাকবে। সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ম্য আছে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপো জমি গাড়ি কেনার সময় সকাল 5:48 থেকে দুপুর 2:12 পর্যন্ত থাকবে। বন্ধুরা, আপনারা মাতা তুলসীর এই নিয়মবিধি মেনে পুজো করলে এবং ধনপ্রাপ্তির জন্য আমাদের শাস্ত্রে বর্ণনা আছে। এর মধ্য থেকে কোনো একটি উপায় করলে এইটুকুই করলেই ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে মানা হয়ে থাকে, আর তুলসী গাছ ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এর ফলে আর্থিক উন্নতি হবেই হবে, জীবনের সমস্ত সংকট দূর হবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া মাতা তুলসী ভগবান বিষ্ণুর পুজোর দিন হিসাবে উৎসর্গ করা হয়েছে। শাস্ত্রে এমনই বর্ণনা আছে। তৃতীয়া তিথিতে মা লক্ষ্মীর পুজো করলে গঙ্গা স্নান দান পূর্ণ এবং তুলসী মাতাকে মঞ্জুরি দিয়ে এই একটি উপায় করলে পরিবারের সকলের মঙ্গল হয়। যাদের পরিবারে নেগেটিভ এনার্জিতে ভরা থাকে ঘরে, তারা এই অক্ষয় তৃতীয়ার দিন এই রামবাণ এবং সরল উপায়টি করে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি লাভ করবেন। আর ধন সম্পত্তির বৃদ্ধির জন্য বৈশাখ মাসের এই তিথির দিনে কিছু বিশেষ উপায়। বন্ধুরা, 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন প্রায় 175 বছর পর অত্যন্ত দিব্য এবং দুর্লভ সংযোগ সৃষ্টি হতে চলেছে। এই দিন সমস্ত তিথির মধ্যে সব থেকে বড় তিথি এই অক্ষয় তৃতীয়া। এই কারণেই এক মাহাত্ম্যপূর্ণ তিথি, একমাত্র এমন একটি তিথি যে তিথিতে আপনারা যা করবেন একটি ছোট্ট উপায়ে ফল 100 গুণ বেশি লাভ করবেন। এই কারণে এই তিথির মাহাত্ম্য বহু গুণ বেড়ে যায়। তার উপর অক্ষয় তৃতীয়ার দিন 4টি বড় বড় যোগ সৃষ্টি হচ্ছে। অমৃত সিদ্ধি যোগ। বন্ধুরা, তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি। আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার গৃহের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত। যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি বর্ষণ করছেন। তাই বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের একটি টোটকা বা উপায়ের কথা আলোচনা করব। আপনারা যদি শুভ অক্ষয় তৃতীয়ার দিন সঠিকভাবে সঠিক সময়ে করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রত্যেক হিন্দু বাড়িতে
তুলসী গাছ থাকে। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান। এই পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে। তুলসী গাছ স্বয়ং মাতা লক্ষ্মী দেবীর বাস করেন। ঠিক এই কারণেই প্রত্যেক দিন সকালে বা সন্ধেবেলায় তুলসী মায়ের পুজো অর্চনা করতে হবে। বলা হয়ে থাকে তুলসী গাছে ৩৩ কোটি দেবতার বাস। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস করেন। সেই বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস করেন যে বাড়িতে তুলসী গাছ থাকে। বন্ধুরা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য দান করতে হবে। তারপরে মাতা তুলসীকে জল দান করবেন। তুলসী গাছ যতটা পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরি ঠিক ততটাই পবিত্র এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তুলসী গাছের কিছু টোটকা বা উপায়ের কথা আজকের এই ভিডিওতে মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, তুলসী গাছের মঞ্জুরি গাছের টোটকা বা উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার বাড়িতে যে আর্থিক সংকট রয়েছে সমস্ত আর্থিক সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। সাথে আপনাদের ঘরে কখনো ধনের ভাণ্ডার খালি হবে না। আপনার বাড়িতে যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজে মুক্তি লাভ করবেন। ঘরের প্রত্যেকটা সদস্য যে কাজটি করবেন সেই কাজটিতেই সফলতা অর্জন করতে পারবেন। সাথে আপনার ঘরের কখনো ধনের ভাণ্ডার খালি হবে না। ঘর সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। ঘরে যদি সবসময় ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে তাহলে আপনারা তুলসী গাছের মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায়টি অবশ্যই করুন অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং ঝগড়া বিবাদ ধীরে ধীরে থেমে যাবে। তুলসী গাছে যদি দেখেন সবুজ রঙের মঞ্জুরি এসেছে তাহলে বুঝবেন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ। আপনি বুঝতে পারবেন এর ফলে মা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হয়েছেন। তাহলে বন্ধু, এবার আসা যাক মূল পর্বে। এবার আমরা জেনে নেব তুলসী গাছের মঞ্জুরি দিয়ে আপনারা কিভাবে কি করবেন। বন্ধুরা, তুলসী গাছের মঞ্জুরি আপনারা কেটে লাল কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে। এটা রাখার ফলে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। এবং বন্ধুরা, তুলসী গাছের মঞ্জুরি ঠাকুরের ভগবান শ্রীহরির বিষ্ণুর চরণে প্রথমে রেখে দেবেন। তারপরে সেই তুলসী গাছের মঞ্জুরি নিয়ে আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে আপনাদের ঘরে যেখানে আপনারা লকারে টাকা পয়সা সোনা দানা রাখেন গয়নাগাটি সেই স্থানে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন। হলুদ কাপড় হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলুদ রং। আর তুলসী মঞ্জুরিও ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দুটি জিনিস যদি আপনারা একসাথে বেঁধে রেখে দেন আপনাদের যেখানে টাকা পয়সা গয়নাগাটি থাকে তাহলে আপনাদের যে অর্থ সংকট চলছিল তা ধীরে ধীরে কেটে যাবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের মঞ্জুরি নিয়ে এই ছোট্ট উপায়টি করুন। এর ফলে আপনাদের সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে। বন্ধুরা, আপনার যদি খুব আর্থিক সংকট চলছে তাহলে এই তুলসী মঞ্জুরি আপনারা
ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে রেখে তারপর একটি ছোট্ট লাল কাপড়ে মুড়ে আপনাদের মানি ব্যাগে বা পার্সের মধ্যে রেখে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার যে অর্থ সংকট চলছিল সেটি আস্তে আস্তে মিটে যাবে। তা আর মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে আপনার সদা সর্বদাই সংসারের অর্থনৈতিক অবস্থা ভালো হতে শুরু করবে ধীরে ধীরে। তাই বন্ধুরা, আপনারা এই পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই তুলসী মঞ্জুরি দিয়ে এই কাজগুলি অবশ্যই করুন। বন্ধুরা, ভগবান শিবকে তুলসী পাতা অর্পণ করা যায় না, কিন্তু তুলসী গাছের মঞ্জুরি আপনারা অর্পণ করতে পারেন। যে সমস্ত ভাই এবং বোনেদের বিবাহ হতে বাধা হচ্ছে, তারা যদি এই তুলসী গাছের মঞ্জুরিতে দুধ পিষে সেই দুধ দিয়ে ভগবান শ্রীহরি ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো করা যায়, তাহলে আপনাদের সমস্ত ধরনের বাধা কেটে যাবে এবং আপনারা সুন্দর এবং সমস্ত রকমের বাধা কেটে গিয়ে আপনাদের ভালো ও স্থানে বিবাহের যোগ সৃষ্টি হবে। তাই বন্ধুরা, আপনারা তুলসী পাতা দেবাদিদেব মহাদেবকে দেবেন না। তুলসী গাছের মঞ্জুরি আপনারা দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করতে পারেন। এতে দেবাদিদেব মহাদেব আপনাদের উপর অতি প্রসন্ন হবেন। বন্ধুরা, এই তুলসী গাছের মঞ্জুরি আপনারা যদি মাতা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবার অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের অর্থ নিয়ে যে সমস্ত সমস্যা আছে সেগুলি ধীরে ধীরে মিটে যাবে। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো অর্চনার সাথে সাথে আপনার মাতা তুলসীরও পুজো করবেন এবং তুলসী মঞ্জুরি মাতা লক্ষ্মীকে অবশ্যই তার ঘটের ওপর নিবেদন করুন। করলে আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়ে উঠবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এবং বন্ধুরা, আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা একটি লাল কাপড়ে তুলসী গাছের মঞ্জুরি বেঁধে রেখে দিতে পারেন। এর ফলেও আপনাদের ঘরে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী সারা জীবন স্থায়ীভাবে বসবাস করবেন। এই তুলসী গাছের মাহাত্ম্য খুব। বন্ধুরা, আপনারা এই তুলসী গাছের মঞ্জুরি একটি লাল কাপড়ে মুড়ে বেঁধে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায়ও রেখে দিতে পারেন। এর ফলে আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। যখনই কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে যাবে, সে ওইখানেই বাধা পেয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এর ফলে আপনার গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। তাই বন্ধুরা, আপনারা শুভ অক্ষয় তৃতীয়া দিন তুলসী গাছের মঞ্জুরি নিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে রেখে দিন। তার পরের দিন ওই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে সেই লাল কাপড়টি আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন। দেখবেন চমৎকার, আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি শেষ হয়ে গেছে এবং শুভ শক্তির প্রবেশ ঘটেছে। এই শুভ শক্তির ফলে আপনার সংসার থেকে ঝগড়া অশান্তি কলহ বিবাদ সমস্ত কিছুই ধীরে ধীরে মুছে যাবে এবং অর্থনৈতিক যে কষ্ট সেটাও মুছে যাবে। তাই বন্ধুরা, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা তুলসী গাছের মঞ্জুরি আপনাদের বাড়ির এই স্থানগুলিতে রেখে দিন। একটি তুলসী মঞ্জুরি লাল কাপড়ে মুড়ে আপনারা আপনাদের ভগবানের যেখানে আপনাদের বাড়ির ঠাকুর থাকে সেখানে রেখে দিন। আরেকটি আপনারা আপনাদের লকারের মধ্যে রেখে দিন। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আমি এই সমস্ত কিছুই আলোচনা করেছি আজকের ভিডিওতে। তুলসী মঞ্জুরি আপনারা কোথায় কোথায় রাখবেন, আর অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর গীতায়ও তুলসী পাতা নিবেদন করবেন এবং আপনারা তার খাবারে এবং ভোগে এবং জলে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর যে মুকুট বা চূড়া আছে তাতে যদি আপনারা তুলসী গাছের মঞ্জুরি দেন, তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের ওপর অতি প্রসন্ন হন। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন প্রত্যেক দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর মুকুটে একটি করে তুলসী মঞ্জুরি এনে দেবেন, তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের ওপর অত্যাধিক প্রসন্ন হবেন এবং এর ফলে মাতা লক্ষ্মীও আপনাদের গৃহে সদা সর্বদাই বাস করবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই শুভ অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের মঞ্জুরি আপনাদের বাড়ির এই শুভ স্থানগুলিতে রেখে দিন। দেখবেন আপনার বাড়িতে মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর
আশীর্বাদে সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার বাড়ির সংসার হয়ে উঠবে সোনার সংসার। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।